সকাল 9টা বাজে, সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। এখন এই পুজো দিয়ে রান্না করব। আর ওই যে দেখো পটলা এতক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে এখন বসেছে কি রান্না হবে। হ্যাঁ, বদ্দি বললো যে আজকে রান্না করবে। বদ্দি, পিউ তুই রান্না করবি? কি রান্না করবি? নিরামিষ ফ্রাইড রাইস আর পনির করব। ওরে বাবা, নিরামিষ ফ্রাইড রাইস আর পনির করবি? কে বলেছে? আমরা ওগুলো কি খাই নাকি? হ্যাঁ, আমরা খাবো হচ্ছে গিয়ে গাজর সিদ্ধ আর হচ্ছে গিয়ে বিন সিদ্ধ, মটরশুঁটি সিদ্ধ, তাই তো পম? খাবি না? দিদি এখন রান্না করবে, সব জোগাড় করে নিচ্ছে। এই যে কি রান্না হবে আজকে হবে নিরামিষ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো নিরামিষই হয় বলো মা। আর নিরামিষ পনির, দই পনির, দই নারকেল পনির। হ্যাঁ, আবার রান্না করবে। ওই যে দেখো দর্শক বসে পড়েছে আমাদের। কি পেঁপে দেওয়া হয়নি? ও পেঁপে দেওয়া হয়নি, ও গেছে ওখানে পেঁপে খুঁজতে। দিদি নিয়ে নিচ্ছে কিনা? তুই নিয়ে নিসনি তো? না না, কিন্তু আমাকে দেবা, আমাকে বেশিটা দেবা। ওরে বাবালে, আমার পটনা নেই। তুমি এখন রান্না করবে, তুমি দেখবে। হ্যাঁ, ওদের বাইরে রেখেছি বলে ওখানে বোর্ডটা দিয়ে রেখেছি। উনুনটা এখনো জ্বালাইনি, কাঠগুলো কেটে দেবো। কিসমিস খাবি? কি খাবার কথা বলেছে ও? এখন দেখ আবার বাথরুমটা দেখাচ্ছে এনে আমাকে। এনে ভুতু এনে খা, এনে ভুতু দাঁড়াও, আগে হিসি করে মরুক আগে। এনে। কিসমিস খাচ্ছে। দিদি রান্না করবে, কাঠগুলো আমি কেটে দেব। তারপর এখন আস্তে আস্তে সব এখানে বার করে নিয়ে আসবে। অনেকদিন কাঠে রান্না হয়নি, আর আজকে একটু হাওয়া নেই, তাই বললো মা আজকে একটু রান্না করি। চাই এই জুসখানি চাল মগজ হয়েছে। চাল মগজের অনেক দাম। সেটা জানলে তো আমি আরেকটু বেশি করে আনতাম। বসো বসো ভুতু, তুমি তুমি সেই সাইডে বসো। হ্যাঁ বসো চুপ করে। আমাদের ভুতু অনেক কথা শোনে। এই কাগজগুলো তো লাগবে। রাখো। দিদি বসে পড়েছে, রান্নার জিনিসগুলো কেটে নিচ্ছে আগে। আর এইটা এখানে, আর একটা দেখো ওই যে আমার পেছন পেছন, ও আমার পেছন পেছনই থাকে। ও যে কি পাচ্ছে, আমি কিন্তু এত কিছু দিচ্ছি না যে ও এত কিছু পাচ্ছে। কে ভুতু? হ্যাঁ, খুঁজে খুঁজে যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। দিবি না কি করবে ও? আমি তাই ভাবছি এত কিছু কি ছিটকে ছিটকে আদৌ যাচ্ছে। সেই করো করো, রান্না করো। এবার এদিকে আমি পম্বুতুর সবজিটা কেটে নিই। আসো, হ্যাঁ বসো বসো বসো। ও আমার গা ঘেঁষে তারপরে বসবে, না হলে একা একা বসতে পারে না। দিদি এদিকে রান্না করছে আর ভুতু বসে বসে দেখছে। দেখো, দেখছি আরো কি যে পায় আমি বুঝছি। হ্যাঁ, ও যা তুই তরকারি কেটেছিস সেইগুলো পড়ে আছে, আর ও বেছে বেছে খাচ্ছে। যে রান্না করছে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি করবে। আর এইটা দেখো আমার পেছন পেছন। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখাইনি? ভূতটা দেখিয়ে দিয়েছি না, তার মাথা। কোনো লাভ নেই, তোকে দেখালেই তো তুই হিসি করতে চলে যাবে। এই এই, এসব বাজে কথা বলছিস? হ্যাঁ বলে দিয়েছি, একদম বলবি না। সবসময় আমাকে বলে, সবসময় বলে আমি মার সঙ্গে সঙ্গে থাকি। হ্যাঁ, মা যেখানে যেখানে থাকে আমি সেখানে সেখানে থাকি। হ্যাঁ চলো তো, আছো আছো। হ্যাঁ এই যে আমাকে ঘরে দেখাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বসবো এখানে, এখানে বসবো। আচ্ছা আচ্ছা, ওই দেখো ওইটা চলে এসছে। কি কি ও ভেবেছে ওর মধ্যে রুমালগুলো নিচ্ছে নাকি পম, দেখতে এসছে দৌড়ে। দেখো এতক্ষণ দিদির পাশে বসে ঝিমাচ্ছিল, তুমি চলে যাচ্ছে। হ্যাঁ এখন না দেখাতে হবে না, ও দিদি কথা বলেছে তাই ওর এখন ওর রুমাল দেখাতে হবে। রুমাল কোথায়? রুমালগুলো কোথায়? কালকে কেচে দিয়েছে সব, কেচে ওই যে ওই দেখো ওই যে ভাত করা রুমাল রয়েছে, রুমাল রয়েছে, সব ভাত করা আমারগুলো রেখে দিয়েছে সব। হ্যাঁ হ্যাঁ, কি 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 আমার পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হ্যাঁ দিতে হবে। কই 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 কই, চলে গেছে। এইদিকে এইদিকে ওই যে ভুতু এটা রুমাল নিয়ে বসেছে। দেখ কোথা দিয়ে নিচ্ছে, দেখ।
কোথায় রেখেছিস বলটা? হ্যাঁ এই যে, হ্যাঁ নিয়ে নিয়েছে, ভুতু নিয়ে নিয়েছে। তুই বল, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো আর ভুতু এসে এসে শুধু তোমার সামনে সামনে বল নিয়ে দেখায়। হ্যাঁ তাই? হ্যাঁ হ্যাঁ, কেন ও কি চেয়েছে? হ্যাঁ আমি কি চেয়েছি? হ্যাঁ ভুতু বলছে তোর যেতে হবে না, আমি নিজেই একা একা কামড়ে কামড়ে মরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে হবে, ভাত খেতে হবে। হ্যাঁ ভুতু বল খাবে আর তুমি ভাত খাবে। চলো কি রান্না হয়েছে দেখি। হ্যাঁ এই যে দিদির রান্না এই যে হচ্ছে পনিরের তরকারি আর ফ্রাইড রাইস, আর পম্মতুর জন্য রান্না হচ্ছে যে সবজি দেওয়া। আর এই যে ওদের জন্য আলাদা করে ফ্রাইড রাইসের ভাতটাই তুলে রেখেছি, সবজির সঙ্গে মেখে দেবো। তাই ফ্রাইড রাইস তো আর ওদের দেবো না, বাটার ঘি দিয়ে বানিয়েছে। কি বুটো, তুমি খেলতে খেলতে হাঁপিয়ে গেছো? একটু জল খেতে হবে। ভুতু বল খেতে খেতে জল পিপাসা পেয়ে গেছে ভুতু, তাই ভুতু একটু জল দিই ভুতুকে। তাই তো ভুতু জল খাবে তো? ভুতু এখন জল খাবে। হ্যাঁ আচ্ছা নাও জল খাও। চলো ভুতু, হ্যাঁ বসো, জল খেয়ে নাও। এই দুটো খেলাধুলো করছে আর জল খাচ্ছে বারবার। হ্যাঁ খাও, জল খাও ভুতু। আর দিদি রান্না করছে এই যে সকাল থেকে পনিরের তরকারি আর ফ্রাইড রাইস, এই যে ঢাকা দেওয়া রয়েছে। ফ্রাইড রাইসটা এখনো ভালো মতন মেশানো হয়নি। এই যে দেখো ফ্রাইড রাইস রান্না করেছে বদ্দি ভাই, আর এই দেখো পনির রান্না করেছে। পনিরের নাম, এই রেসিপিটার নাম কি? দই নারকেল পনির। দই নারকেল পনির, মানে দই দিয়ে নারকেল দিয়ে পনির দিয়ে তরকারি, নিরামিষ। আবার ওর মধ্যে কাজুও আছে, মগজদানাও আছে, পোস্তও আছে। ওরে বাবা, যত রাজ্যের জিনিস আছে সব আছে এর মধ্যে। এটা হচ্ছে গিয়ে বদ্দির রেসিপি। হ্যাঁ এটা হচ্ছে বদ্দির রেসিপি। তুমি দেখে বলো না একটু, নয়তো আমার গ্যাস গ্যাস না, হ্যাঁ ওইটা চলে এসছে। দেখ ও মা যেখানে সেখানেই তো পটলা। একটু খেয়ে দেখি, বদ্দি ভাই আবার না হলে কষ্ট পাবে। কষ্ট। সুন্দর হয়েছে। নুন নুনটা একটু লাগবে মনে হচ্ছে। না মনে হচ্ছে বলবা না। না না, নুনটা লাগবে, সত্যিই লাগবে। সামান্য একটু নুন দে আর সামান্য একটু চিনি দে। কতটা দে নুন দেবো? ওইটুখানি দিয়ে দে। আর সামান্য চিনি দেবো। হ্যাঁ এটা খেলে দেখতে হবে না, ওই যে ভুতু বসে আছে, যা ওখানে গিয়ে মাছি তারা ভুতুকে, যা মাছি তারা গিয়ে। আমি খাচ্ছি আর দেখছি বসে বসে। ঝালটা ঠিক আছে? হ্যাঁ ঝাল তো মনে হচ্ছে অনেক হয়েছে। সুন্দর, কালারটাও কি সুন্দর এসছে না? দেখো ও রান্না করলে আমি টেস্ট করি, আর আমি রান্না করলে ও টেস্ট করে। দেখো কুকুরটা, না ঝোল দিতে হবে না, ওইটা টেস্ট করার জন্য দে চামচেরটা ঠিক আছে। আর এখানে বসে নি, কাকে না আবার পটি করে দেয়। এটা দেখছে, দেখো আমার মুখের দিকে, মা খাচ্ছে পিউ। হ্যাঁ এবার ঠিক আছে, একদম ঝাকাস, একদম ঝাক্কাস। মনে হচ্ছে না শনিবারের খাওয়া দাওয়া। হেভি সুন্দর স্পাইসি স্পাইসি রান্না হয়েছে। কি কি বদ্দি রান্না করছে আর তুমি বসে বসে দেখেছো আর আমি খাচ্ছি? হ্যাঁ তোমাকে টেস্ট করতে দেয়নি, ও আমাকে মুখ করছে কেন? হ্যাঁ এই আমাকে মুখ করছিস কেন? হ্যাঁ মুখ করছিস কেন? মা তো খেতেই পারে, তাই না? তাই না পম? দেখো দেখছি আমি টেস্ট করছি ঠিকঠাক বলে। দিদিও খেলো, দিদিও খেলো। হ্যাঁ তাই, দাঁড়াও এক্ষুনি তোমাদের খেতে দেবো। এখন ফ্রাইড রাইসটা মেশাবো। যে দিদি রান্না হয়ে গেছে, সব কমপ্লিট। কটা বাজে এখন? মনে হয় 12:30 বাজে। রানিং এ করলাম।
হ্যাঁ হয়ে গেছে, আমাদের রান্নাও হয়ে গেছে, পম্বুতুর রান্নাও হয়ে গেছে। কটা বাজে? 12টা বাজেনি এখনো, 12টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে, তাই 10 মিনিট বাকি। দিদির এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ভাবতেও পারিনি। সেই তো এক্সপার্ট হয়ে গেছে না। হ্যাঁ, পম তো দেখেই যাচ্ছে কি রান্না হচ্ছে। হ্যাঁ, পম্বুতুর জন্যও তো রান্না হয়েছে, ওদের জন্য আলাদা সবজি সিদ্ধ, আর ওই ভাতটাই ফ্রাইড রাইস করার আগে ওই ভাতটা তুলে রেখেছি ওদের জন্য। তাই তো, খেতে হবে। ওই বাটিটা তাই? আমাকে একটু দিই। কি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটাও খেতে হবে? বাবা, সব খেতে হবে? অল্প একটু দেবো, ওই তরকারিটার সাথেও ভালো লাগছে কিনা দেখবো না। এইটাও টেস্ট করতে হবে। পটলা বলছে সব মা একা একা টেস্ট করছে, কি ব্যাপার? আমাকে বলছে না কেন? শুকনো শুকনো হয়নি আজকেরটা, ভালো হয়েছে, বেশ একটু তেলটা ভালো আছে। সুন্দর হয়েছে। নুন ঠিক আছে এটা? হ্যাঁ, সব ঠিক আছে। খাচ্ছি আমি। তোমাদেরও হয়ে গেছে, দাঁড়াও, রান্না হয়ে গেছে। যে কমপ্লিট। দিদির রান্নাও হয়ে গেছে, এখন পম্বুতু খাবে। রান্না হয়ে গেছে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। এই দেখো, ও তরকারিটা নামিয়েছি, এরকম দেখতে হয়েছে, আর খেতেও তেমনি হয়েছে, ঝাক্কাস। এখন দাদুকে দিয়ে আসবে, দাদুকে বলে দিয়েছে যে আজকে আমি রান্না করছি। আর এই দুটো দেখো, এদেরটা এখানে সবজিটা বার করে রেখেছি প্রেসার দিয়ে ঠান্ডা করার জন্য, আর এই তো এখানে ভাতটা আছে। এখনো আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।